ঠিক আছে, আমরা শুরু করি। তো আমরা ছিলাম হচ্ছে একাদশ অধ্যায় অর্গানিক কেমিস্ট্রি, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 4। তো আমরা নামকরণ দেখতেছিলাম, তো নামকরণের লাস্ট ক্লাস আজকে আমরা নিব আর কি। চলো শুরু করে দিই। তো আজকে আমরা যে নামকরণগুলো দেখব এগুলো আসলে কার্যকরী মূলক যুক্ত নামকরণ। আমরা এতদিন পর্যন্ত যে নামকরণগুলো দেখতেছিলাম সেগুলোর মতো ছিল হাইড্রোকার্বনের নামকরণ। হাইড্রোকার্বন মানে সেখানে কার্বন এবং হাইড্রোজেন বাদে অন্য কিছু আমরা সাধারণত দেখতেছিলাম না। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড মানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই তিনটেই মেনলি আমরা হাইড্রোকার্বন বলে থাকি সাধারণত। তো ওদের জিনিসগুলো আমরা দেখছিলাম। আজকে আমরা বাকি জিনিসগুলো দেখবো, যেমন অ্যালকোহলের নামকরণগুলো আমরা দেখব। তো আজকের টপিক আসলে নামকরণ আমরা কি কি দেখবো আমরা একটু লিখে নিই, সবাই আমার সাথে সাথে তুলে নিতে পারো। আমরা দেখবো হচ্ছে অ্যালকোহলের নামকরণ, এটা সম্পর্কে আমরা জানবো। আমরা তার পাশাপাশি জানবো হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন, এদের নামকরণগুলো আমরা জানবো। আমরা অ্যাসিডের নামকরণ জানবো। এই অ্যাসিড আসলে নর্মাল অ্যাসিড না, এটা হচ্ছে জৈব অ্যাসিডের নামকরণ, আমরা এটা সম্পর্কে জানবো। এবং একাধিক কার্যকরী মূলক থাকলে নামকরণ কেমন হয় সেটা আমরা জানবো। একাধিক কার্যকরী মূলক, একাধিক কার্যকরী মূলক থাকলে তাদের নামকরণ কেমন হয় সেটা সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। তো প্রথমে আমরা বলতেছিলাম আমরা অ্যালকোহলের নামকরণ সম্পর্কে জানবো। এই যে অ্যালকোহল বলতেছি, এরা কারা বা কোন জিনিসটাকে আমরা আসলে অ্যালকোহল বলবো বা কাদেরকে দেখলে আমরা অ্যালকোহল বলবো। তো এখানে ওই যে আমি বারবারই একটা টার্ম বলতেছিলাম কার্যকরী মূলক। কার্যকরী মূলক দেখে আসলে বোঝা যাবে যে এইটা অ্যালকোহল নাকি অন্য কিছু। কিভাবে আমরা বুঝতে পারি, আসলে আমরা একটু কার্যকরী মূলক সম্পর্কে ধারণা নেই। তাহলে কার্যকরী মূলক আসলে কারা? ধরো তোমার নামের শেষে তোমার কি একটা বংশের নাম থাকে সাধারণত, নামের আগে বা পিছনে। সেই নামটা কিন্তু ধরো তোমার ভাই বোন থেকে শুরু করে সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয়, এই যে আমরা সমগোত্র শ্রেণীর ক্ষেত্রে দেখছিলাম। তো ওই যে অংশটুকু, ধরো তোমার নামের শেষে চৌধুরী আছে, চৌধুরী একটা বংশের নাম। তুমি যদি তোমার ভাইয়ের নামে সে চৌধুরী দেখো তাহলে বুঝাইতে পারে যে এরা একই ধরনের বংশের মধ্যে থাকে। তো এই যে বংশের নাম, যৌগগুলোর ক্ষেত্রে এই বংশের নামটাকে আমরা অনেকটা কার্যকরী মূলক দিয়ে চিন্তা করতে পারি। অনেকটা ধরো তুমি একটা যৌগ নিছো যার শেষে এইরকম ওএইচ যুক্ত আছে, খেয়াল করে দেখো। আবার তুমি আরেকটা নিছো, এর শেষেও কি আছে? ওএইচ আছে। তো যেহেতু দুইটা শেষে ওএইচ আছে, তুমি একটা ধারণা করলা এরা যেহেতু দুইটা শেষে ওএইচ আছে, তার মানে এরা কি হইতে পারে? সমগোত্রীয় হইতে পারে। এবং এদের দুইজনে কি হইতে পারে? কার্যকরীমূলক একই। কার্যকরীমূলক একই। এখন এখানে কার্যকরীমূলক কোনটা এটা একটু খেয়াল করো। এখানে কার্যকরীমূলক হচ্ছে এই যে এই ভদ্রলোক, এটা হচ্ছে এর কার্যকরীমূলক, এটা হচ্ছে এর কার্যকরীমূলক। এবং এই কার্যকরীমূলকের নাম হচ্ছে অ্যালকোহল। তার মানে ওএইচ যদি উপস্থিত থাকে তখন সেটাকে বলবো আমরা অ্যালকোহল। তাহলে আমরা একটু সাইডে একটু লিখে নিই। ওএইচ আসলে অ্যালকোহল গ্রুপকে বোঝায়, অ্যালকোহল গ্রুপকে ইন্ডিকেট করে। আমরা বাকি কার্যক্রমগুলো আস্তে আস্তে দেখবো আর কি। হ্যাঁ, ওএইচ থাকলে তাকে বলবো আমরা অ্যালকোহল গ্রুপ। এখন ওএইচ থাকলে সেটার নামকরণ আসলে কেমন হইতে পারে? যে কোনো কিছু শেষে ওএইচ আছে তার নামকরণ কেমন হবে? তো এক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এরকম, মূল শব্দ প্লাস অল। মূল শব্দের সাথে আমরা অল যুক্ত করে দিব, তাহলে হয়ে যাবে অ্যালকোহল। ঠিক আছে, নামটা হচ্ছে এরকম। তো চলো আমরা একটু একটু করে দেখি। আমরা দেখি কেস 1। প্রথমে সবচেয়ে সিম্পলটা আমরা দেখব। এটা তো এখানে মূল শব্দ আসলে কোনটা ইন্ডিকেট করতেছে? আমরা মূল শব্দ বলতে আমরা কোনটাকে বলছি? যেখানে কার্বন সংখ্যা ইন্ডিকেট করতেছে, তাই না? এখানে কার্বন কয়টা আছে দেখো, এখানে কার্বন আছে হচ্ছে একটা। তো এক কার্বনের জন্য আমরা কি বলি? মিথ, তাই না?
তো এই ক্ষেত্রে যে জিনিসটা তোমাকে আসলে ভালো করে বুঝতে হবে অ্যালকোহলের ক্ষেত্রে, তো মিথ যোগ অল তুমি এভাবে লিখতে যাবা, যে অনেকে এভাবে লেখে মিথল, এটা কিন্তু ভুল, এই নামটা ভুল হয়েছে। তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে নামটা আসলে কিভাবে করতে হবে? মিথানল, নামটা হবে হচ্ছে মিথানল। অনল, নল ইজ ইকুয়াল টু মিথানল। এখন এই জিনিসটা আসলে আমি বারবার বলতেছি, এগুলো বাংলায় করতে গেলে আসলে ভেজাল, ইংলিশ একটু ফিল করতে হবে, ইংলিশে ফিল করলে তুমি বুঝতে পারবা। জিনিসটা ইংলিশ স্পেলিং হচ্ছে এরকম, অ্যালকেন যোগ অল, এইভাবে নামকরণটা চিন্তা করতে হয়। অ্যালকেনটা কি হবে? এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি মিথেইন, তার সাথে আমরা কি যোগ করব? অল যোগ করবো, তাহলে কি হবে? মিথেন যোগ অল। এখন আমরা আগের দিন শিখছিলাম পরপর দুইটা ভাওয়েল বসলে আগের ভাওয়েল কি হয়ে যায়? কাটা হয়ে যায়। দেখো ই এর পরে কি আসছে? ও আসছে, তাহলে সেই অনুসারে কি হবে? আগের ভাওয়েল কাটা হয়ে যাবে। যদি আগের ভাওয়েল কাটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নামটা কি হবে? নাম হবে হচ্ছে মিথানল। এটা হচ্ছে সঠিক নামকরণ। তো বাংলা ইমাজিন না করে একটু ইংলিশে চিন্তা করলে অনেক ক্ষেত্রে জিনিসটা বুঝতে পারবা। মিথান যোগ অল হচ্ছে মিথানল। ওকে, এক ছোট্ট বন্ধু একটা প্রশ্ন লিখছে, আচ্ছা তোমার যেগুলা সিকিউতে প্রবলেম হয় তুমি চাইলে গ্রুপে আপলোড করতে পারবো, আমি সলভ করে দিব, সমস্যা নেই। সায়ন্তিকা প্রবলেমগুলো আপলোড করে দিও গ্রুপে, আমি দেখব। ঠিক আছে, এখন যদি এটা হয় সামথিং লাইক দিস, এখানে কি আছে? 2 কার্বন আছে, তো 2 কার্বনের জন্য আমরা কি করবো? ইথ যোগ অল এভাবে চিন্তা না করে আমরা চিন্তা করবো কি ইথেইন যোগ অল, এভাবে চিন্তা করবো আমরা জিনিসটা। তাহলে সেভাবে চিন্তা করলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে? এই যে দেখো, এটা নাম কি হবে? ইথেইন যোগ অল ইজ ইকুয়াল টু ইথানল। তো বলছিলাম কি পরপর দুইটা ভয়েল বসলে আগের ভাওয়েল কাটা চলে যায়, তার মানে কি হবে? এটা কাটা চলে গেছে, তাহলে দেখো নামটা হয়ে যাবে কি ইথানল। এবার আসো আরেকটা দেখি আমরা, তাহলে তোমরাই আমাকে বলো এটার নাম কি হবে? বলো বলো, কি হবে এটার নাম? কয় কার্বন? 3 কার্বন। দেখো 3 কার্বন হলে এর নাম কি হবে? রাইট, 3 কার্বনের জন্য আমরা কি বলি? প্রোপ, তাহলে এটার নাম কি হয়ে যাবে? প্রোপানল। এটার নাম কি হয়ে যাবে? প্রোপানল। প্রোপ দ্বারা বুঝে কি? 3, আমরা আগে ক্লাসগুলোতে দেখে আসছি, তাই না? তাহলে প্রোপ হলো 3 আর অল মিলে কি হয়ে যাবে? প্রোপানল হয়ে যাবে। তাহলে একইভাবে 4 কার্বন হলে কি হবে? 4 কার্বনের জন্য আমরা কি ইউজ করি? বিউট, তাহলে বিউট যোগ অনল মিনে কি হবে? বিউটানল হয়ে যাবে। তাহলে এটার নাম আমরা কি লিখবো? বিউটানল। চার কার্বন মিশ্রিত অ্যালকোহল হইলে এটাকে আমরা কি বলবো? বিউটানল বলবো। ওকে, এটা গেল নর্মাল কেস 1, জাস্ট এক কার্বন করে বাড়বে, ঠিক আছে, তাইলেই হয়ে যাবে। এবার আমরা চলে যাই কেস 2। তো কেস 2 তে হচ্ছে আমরা দেখব যে যদি একাধিক থাকে, অল বা ওএইচ অংশ যদি একাধিক পরিমাণে থাকে, একের অধিক থাকে, তাহলে আমরা কি বলবো? যেমন ধরো এটা অনেকটা কিন্তু অ্যালকেনের মতোই, এটা আমাদের বইতে আছে, আমরা যখন পড়বো তখন এটা আমাদের কাজে লাগবে। আমরা এটার নামকরণ করার চেষ্টা করব। দেখো তো এখানে ওএইচ কয়টা আছে, সবাই খেয়াল করে দেখো তো কয়টা আছে ওএইচ? একাধিক পরিমাণে ওএইচ আছে, এই যে দেখো 2টা আছে। তো আমরা যখন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দুইটা থাকতো তখন আমরা তাদেরকে কি বলতাম? ডাই ইন
বা ডাই আইন, আমরা শব্দের আগে ডাই যুক্ত করতাম। ডাই মানে হচ্ছে 2, আর যদি 3টে ইউজ করি তখন আমরা কি বলতাম? ট্রাই বলতাম আমরা, তাই না? ব্যাপারটা এটাই। তো এখানে ওই যেহেতু একাধিক আছে, 2টা আছে, তাহলে আমরা কি বলবো? ডাই। এখন অল তো আসলে ঠিক করে আমরা বসাইলাম, ঠিক আছে, একটার জন্য আমরা অল বসাইলাম, তাহলে 2টার জন্য আমরা কয়টা বসাবো? ডাই অল বসাবো। মাথায় রেখো ওএইচ কয়টা আছে? 2টা আছে, তাহলে 2টা বসলে সেই 2জনের জন্য আমরা কত বসাবো? ডাই বসাবো। একজনের জন্য অল হইলে 2জনের জন্য কি হবে? ডাই অল। 3জনের জন্য হইলে কি হবে? ট্রাই অল হবে। আসলে আমরা এটা একটু বুঝে নিই। তো এখানে মোট কার্বন কয়টা? তুমি কার্বনকে নাম্বারিং করলা, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন। তা আমরা কি বলছিলাম? অ্যালকেন যোগ অল, আমরা এইভাবেই নামকরণ করতেছিলাম, অ্যালকেন যোগ অল, অ্যালকানল, এই টাইপের সিস্টেমে নামকরণ করতেছিলাম। তো এটা যদি একটা ওইচ হইতো তাহলে এটার নাম কি লিখতাম আমরা? ইথেন যোগ অল, ইথানল। তা আমরা আবারও নামকরণটা বোঝার জন্য এটাকে একটু ইংলিশে করব। তো এখানে তুমি লিখলা ইথেইন, সে ইথেইন, তাই না? তাইলে ইথেইনের কত কত নম্বরে অল আছে? দেখো 1 নম্বরে আছে আর 2 নম্বর আছে, তাহলে তুমি কি লিখবা? ইথেইন 1 2, 2 নম্বরে কি আছে? অল গ্রুপ আছে, তাহলে ইথেন 1 2 নাম কি হয়ে যাবে? ডাইঅল। তাহলে এটার নাম কি হবে? ইথেন 1 2 ডাইঅল। এখন কিছু কিছু বুদ্ধিজীবীর মাথায় প্রশ্ন আসবে, আচ্ছা স্যার আমরা এখানে তাইলে কেন এইভাবে লিখলাম, এখানে কেন আমরা 1 2 3 দিলাম না? ঘটনা হচ্ছে এটাকে তুমি 1 2 দিতে পারবা, চাইলেই পারবা। যেমন এই যৌগটাকে তুমি কিন্তু চাইলে এভাবেও লিখতে পারতা, মিথেন 1 অল, এটা কিন্তু এভাবে লেখা যায়। তো এক দেখে এককে আমরা পাত্তা দিই না, তাই আমরা একে জিনিসটা আসলে লিখি না। বাট চাইলে কিন্তু এটা কিভাবে লেখা যায়? মিথেনল, মিথেন 1 অল, এভাবে কিন্তু চাইলেই তুমি লিখতে পারতা, কিন্তু আমরা লিখি না আর কি। অনেক জায়গায় লিখবা যে এটাকে লেখা আছে মিথানল 1, সেম একই জিনিস এভাবে লিখে ফেলা যায়। এখন এখানে একাধিক আছে, তাই আমরা নাম্বার কি দিব? ইথেইন কত কত নাম্বার আছে? 1 নম্বর আছে, 2 নম্বর আছে, তাহলে কি হবে? 1 2। 2জন আছে, তাহলে আমরা সেটার জন্য কি লিখবো? ডাইঅল লিখবো। আচ্ছা আমরা আরো এক পিস করি, তাহলে তোমাদের মাথায় আরো আরো জিনিস ঢুকবে। এটা তোমরা একটু ট্রাই করবা, আমরা সবগুলা ভেরিয়েশন দেখবো ধরে ধরে। এই যে এটা দেখো, এখানে কার্বন কয়টা? কয়টা দেখো তো? 1টা 2টা 3টা, এবং এখানে ওএইচ আছে কয়টা? 2টা, তাহলে অবশ্যই কি হবে? ডাইঅল হইতে হবে, তাই তো? এখন ডাইঅল যদি আমি বসে কত কত নাম্বারে অল আছে দেখো, 1 নম্বর কার্বনে অল আছে, আর কত নম্বর কার্বনে অল আছে? 3 নম্বর কার্বনে অল আছে, ঠিক আছে? তাহলে ডাইঅল হবে, কিন্তু কত কত নম্বরে হবে? 1 আর 3, তাহলে কি হবে? 1 3 ডাইঅল। বুঝলাম। কিন্তু আগে আমরা কি বসাবো? আগে আমরা বসাবো কি? মূল শব্দ, তারপরে আমরা কি বসাবো? অলের কাহিনীগুলো বসাবো। যদি আমরা মূল শব্দ বসাইতে যাই, এখানে মূল শব্দ কি হবে? 3 কার্বন হলে আমরা কি বলবো? প্রোপেইন বলবো। তাহলে আমরা কি লিখবো? প্রোপেইন 1 3 ডাইঅল। ইজি, প্রোপেইন 1 3 ডাইঅল। এখানে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার প্রোপেনের যে লাস্টে আমরা ই দিলাম, এই ইটা আমরা কাটলাম না কেন এখানে? খেয়াল করে দেখো, ডাইঅলের ডি কি? কোনো ভাওয়েল না কনসোনেন্ট? এটা একটা কনসোনেন্ট। ভাওয়েলের পরে কনসোনেন্ট আসছে, তাহলে তো কোনো ঝামেলা নেই। পরপর 2টা ভাওয়েল আসলে তখন আমরা কি করতাম? আগেরটাকে গায়েব করে দিতাম। আমরা আরো একটা দেখি, এই আমরা এখন এটা দেখব। এই যে দেখো, আমরা ওএইচ দিছি, কিন্তু আমরা কি করছি? একই কার্বনের উপরে এবং নিচে 2টা করে ওএইচ দিয়ে দিছি। এখন যদি আমরা নাম্বারিং করতে যাই, তাহলে কি হবে? 1 2 and this is 3। তো 2 নম্বরে কি আছে? 2টা অল গ্রুপ পাইছি আমরা, 2টা ওএইচ পাইছি। হ্যাঁ, এটাও একটা ওএইচ, এটাও একটা ওএইচ। 2টা ওএইচ আসলে আমরা কি বলছিলাম? এর নাম সুন্দর করে তুমি ডাইবল বসাই দিবা। তুমি প্রথমে কি দেখবে? ভাই কয়টা কার্বন আছে? 3টা। 3 কার্বনের জন্য আমরা কি লিখবো? প্রোপেন। আমরা লিখবো প্রোপেন, লিখলাম। তারপর আমরা কি লিখবো? কত কত নাম্বারে আছে? 2টা আছে ডাইবল। এখন মজার বিষয় হচ্ছে এখানে 2টা অল গ্রুপে কত কত নাম্বার আছে? 2 নম্বরে আছে। তো অনেকে যেটা করে আর কি, অনেকে এইভাবে লিখে আসে, স্যার 2টাই তো 2 নম্বরে আছে, তাহলে প্রোপেন টু অল লিখলে ডাইঅল লিখলেই তো হয়।
বাট স্যার তুমি জেনে অবাক হবা যে এটা ভুল, এটা ভুল। তাহলে সঠিক কি হবে? সঠিক হচ্ছে স্যার তুমি লিখবা প্রোপেন এবং এভাবে লিখবা, 2 বার 2 লিখবা। কেন 2 বার 2 লিখবা? কারণ 2 বার অল গ্রুপটা আসছে এবং 2 বার সেটা 2 নাম্বার কার্বনে আসে, তাহলে সংখ্যাটা লিখতে হবে 2 বার। কথাটা বুঝছো কিনা দেখো। একই কার্বনের মধ্যে দুজন থাকলে সেই সংখ্যাটা বারবার লিখতে হবে। একই কার্বন, কত নাম্বার কার্বন? 2 নাম্বার কার্বন, এটা 2 বার আছে, তাহলে আমরা কি লিখবো? 2 2। সিম্পল। 2 নাম্বার কার্বন আছে, তাহলে আমরা লিখবো কি? 2 2। তাহলে নাম কি দাঁড়াবে? প্রোপেন 2 2 ডাইল। শেষ। একই কার্বনের 2 বার আছে, তাই একই কার্বনের 2 বার আমরা লিখে দিই, এটাকে বলবো আমরা প্রোপেন 2 2 ডাইল। কাহিনী এখানেই খতম। এখন যদি একই কার্বনে 3 জন থাকতো, সরি একই কার্বনে 3 জন না, আমি ভুল বলছি, যদি এই জিনিসটা 3 জন থাকতো, ধরো এই যে এটা আছে, বলো এর নাম কি হবে? কয় কার্বন দেখেন, দেখো দেখো কয় কার্বন, তারপর সেখান থেকে আমরা হিসাব করব, নাম্বার করব আমরা, তাই না? এই যে একই নিয়ম, একই রকম, কোনো ঝামেলা নেই। 1 2 3, কয়টা কার্বন? 3 কার্বন। 3 কার্বন হলে আমরা লিখতাম প্রোপেন, কিন্তু এখানে ওয়েট আছে কয়টা? 3টা। 3টা হলে আমরা তাদেরকে কি বলবো? ট্রাইল বলবো। এবং কত কত নাম্বারে আছে? 1 2 3, 3টা নাম্বারই আছে, তাহলে আমরা এটার নাম কি লিখবো বলেন? প্রোপেন 1 2 3 ট্রাইল। প্রোপেন 1 2 3 ট্রাইল, এই হচ্ছে তার নাম। ওকে গ্রেট। এখন এদের সাথে প্রতিস্থাপক গ্রুপ থাকলে একই নিয়ম ভাবে প্রতিস্থাপক গ্রুপটা আমরা কোথায় নিয়ে আসবো? নামের আগে নিয়ে আসবো। যাই থাকুক না কেন প্রতিস্থাপক গ্রুপ, সেটাকে আমরা কোথায় নিয়ে আসবো? নামের আগে, পূর্ব পদে নিয়ে আসবো। আসলে আমরা এটা দেখি হচ্ছে কেস 3-তে। যদি প্রতিস্থাপক গ্রুপ থাকে আমরা বলছিলাম সেটাকে আমরা কোথায় নিয়ে আসবো? নামের আগে নিয়ে আসবো, তাই না? ফর্মুলা আসলে এটাই ছিল। আমরা গত কয়েক ক্লাস ধরে একই জিনিস পড়তেছি। প্রথমে আসে পূর্বপদ, তারপর আসে মূল শব্দ, তারপর আসে হচ্ছে পরপদ। একই জিনিস বারবার। তো আসলে আমরা একটা দেখি। আসলে আমরা এটা দেখি। তো এখানে কার্বনকে নাম্বারিং করতে হবে, তাই না? এখন নাম্বারিং করার ক্ষেত্রে তোমার সব সময় এটা মাথায় রাখতে হবে আমরা কাকে প্রায়োরিটি দিব। কার্যকরী মূলককে প্রায়োরিটি দিব, প্রতিস্থাপক গ্রুপকে পরে দেখব। তাহলে কার্যকরী মূলকের প্রায়োরিটি প্রতিস্থাপক গ্রুপের তুলনায় কি হবে? বেশি হবে। তাহলে এটা তোমাকে অবশ্যই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। কার্যকরী মূলক প্রায়োরিটি বেশি পাবে কার থেকে? দ্বি বা ত্রিবন্ধন থেকে বেশি পাবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এটাও বেশি পাবে কার থেকে? প্রতিস্থাপক থেকে বেশি পাবে। এই ফর্মুলাটা মাথায় রাখবা। প্রায়োরিটি বেশি কার হবে? কার্যকরী মূলক, তারপরে কার হবে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, তারপর কি হবে? প্রতিস্থাপক। তো এটা আমরা কখন ইউজ করবো? এই যে ফর্মুলাটা আমরা লিখলাম সাইডে, এটা আমরা কখন ইউজ করবো? যখন আমরা নাম্বারিং করব। তো নাম্বারিং করার ক্ষেত্রে সবসময় এই সিরিয়ালটা মেনটেন করতে হবে তোমাকে। অলওয়েজ, নো ম্যাটার হোয়াট, তুমি এই সিরিয়াল মেনটেন করবা। নাম্বারিং করার সময় আগে কার্যকরী মূলককে আগে নিতে হবে, যে দিক থেকে নাম্বারিং করলে সে আগে আসবে সেটাকে আমরা প্রায়োরিটি দিব। তো সেই হিসাব করলে আমাদের এই যোগের ক্ষেত্রে কার্যকরী মূলককে প্রায়োরিটি দিলে আমরা এটাকে 1 নম্বর দিব,
এটাকে 2 নাম্বার দিব, এটাকে আমরা দিব হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, অনেকে তোমরা চিন্তা করতে পারো স্যার আমরা বাম পাশ থেকে কেন নাম্বারিং করলাম না? স্যার আমরা বাম পাশ থেকে নাম্বারিং করলে আমাদের কার্যকরী মূলকটা কিন্তু স্যার দূরে চলে আসবে। ধরো আমি যে এটা একটু লিখেই দিই। অনেকে যে ভুলটা করো, অনেকে এই পাশ থেকে নাম্বারিং করতে চাও, কিন্তু তুমি জেনে অবাক হবা এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে সঠিক। কারণ ওইখানে দেখো কার্যকরীমূলক কত নম্বর চলে গেছে, 3 নম্বর দূরে সরে গেছে, এটা হবে না। আর নিচেরটার ক্ষেত্রে নাম্বারিং করার ক্ষেত্রে কার্যকরীমূলক 1 নম্বর চলে আসে, এটা হবে, কারণ এটাকে আমরা প্রায়োরিটি দিব। তো এখন এটা করার পরে তো মেইন কাহিনী হচ্ছে নাম। নাম তো তুমি পারবাই, খেয়াল করে দেখো এই জায়গায় আসলে কি আছে, উইচ ওয়েট। ঠিক আছে, এটা যদি ব্রাঞ্চ না থাকতো এর নাম কি হইতো, প্রোপানল 1 হইতো, বা প্রোপেন 1 ওয়াল বা প্রোপানল হইতো। 2 নম্বরে কি আছে, ক্লোরো আছে। এই প্রতিস্থাপক গ্রুপকে আমরা কোথায় লিখি সবসময়, প্রতিস্থাপক গ্রুপকে আমরা সবসময় কোথায় লিখি, পূর্বপদে লিখি, তাই না? তো প্রতিস্থাপক গ্রুপের নাম কি, এর নাম হচ্ছে ক্লোরো। কত নম্বরে আছে, 2 নম্বরে আছে, তাহলে আমরা কি লিখবো, 2 ক্লোরো। এটা কি লিখবো আমরা, 2 ক্লোরো। আর এই ভদ্রলোকের নাম কি, প্রোপানল, তাহলে আমরা কি লিখবো, 2 ক্লোরো প্রোপানল। এটা হচ্ছে সঠিক নাম, 2 ক্লোরো প্রোপানল। ক্লিয়ার? এখন আসো আমরা আরেকটা দেখি। এবার কি হবে, ক্লোরো যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চে আমরা ওএইচটা দিছি, তাহলে নাম্বারিং করলে কি হবে, এখন যে কোনো সাইড থেকে তুমি নাম্বারিং করতে পারো। এই পাশ থেকে করলো ওএইচ 2 নম্বরে আসে, ও পাশ থেকে করলো ওএইচ 2 নম্বরে আসে। তাহলে আমাদের প্রতিস্থাপক কি হবে, ক্লোরো, সে কত নম্বরে আছে, 2 নম্বর আছে। খেয়াল করো প্রতিস্থাপক কত নম্বরে আছে, 2 নম্বরে। তাহলে আমরা কি লিখবো, 2 ক্লোরো। কিন্তু এই যে প্রোপানল, প্রোপানল আসলে কত নম্বর ব্রাঞ্চে আছে, এইবার কিন্তু মজা, এখানে প্রোপানল লিখলে তুমি ভুল করবা। এটা কি ছিল, প্রোপান 1 ওয়াল, 1 নম্বরে ওএইচ গ্রুপ আছে। এখানে দেখো ওএইচ গ্রুপ কিন্তু 1 নম্বর কার্বনে না, ও আছে কত নম্বর কার্বনে, ও আছে 2 নম্বর কার্বনে। তাহলে সেক্ষেত্রে তার নাম কি হয়, প্রোপানল 2 হবে, প্রোপান 2 ওয়াল লেখা যায়। তো এক্ষেত্রে আমরা লিখবো কি, প্রোপানল 2। আমি একটু সাইডে দেখাই, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ধরো তোমাকে কেউ দিল এইটা, আর তোমাকে কেউ দিল এইটা, এই দুইটা কিন্তু বাবা সেম জিনিস না, দে আর নট সেম। ঠিক আছে, একটাতে জিনিসটা আছে কত নম্বর কার্বনে, 1 নম্বর কার্বনে, আরেকটাতে জিনিসটা আছে কত নম্বর কার্বনে, 2 নম্বর কার্বনে। দুইটার নাম সেম হবে না, প্রথমটার নাম হবে প্রোপানল 1, পরেরটার নাম হবে প্রোপানল 2। এটা খেয়াল রাখতে হবে সাইডে ফুটনোটে, এটার নাম হচ্ছে প্রোপানল 1। কেন 1, কারণ 1 নম্বর কার্বনে OH রাখছো। আর এটার নাম হবে প্রোপানল 2, কারণ এটা কত নম্বরে আছে, 2 নম্বরে আছে। এগুলো খেয়াল রাখতে হবে। তো এটাকে ইংলিশে লেখার সময় কিভাবে লিখবে সেটা একটু লিখে দিই। ইংলিশে আসলে মজা, এই নামগুলো আসলে ইংলিশে করতে সুবিধা হয়, কারণ জিনিসগুলো আসলে ইংলিশে আবিষ্কার হয়েছে। এটা কি হবে, 2 ক্লোরো। তো প্রোপানল 2 এর জায়গায় দেখো আমি এই জিনিসটাকে এইভাবে ভাঙলাম, প্রোপান 2 অল, এভাবেও লেখা যাবে, এটাও লেখা যাবে 2 ক্লোরো প্রোপান 2 অল, যেভাবে ইচ্ছা। ওকে, এবার আমরা চলে যাব কেস 4। তো কেস 4 এ আমরা যেটা করব, কেস 4 এ আমরা যেটা দেখব, কেস 4 এ আমরা যদি ডাবল বন্ড নিয়ে আসি তখন কি হবে সেটা দেখব। প্রতিস্থাপকের চাইতে ডাবল বন্ডের প্রায়োরিটি হাই। ধরো তোমাকে দিল এইটা, এটার নাম কি হবে, তো এক্ষেত্রে তুমি নাম্বারিং করলা, এটাকে প্রায়োরিটি দিবা, এটা যাবে 2 নাম্বার। কখনোই এটাকে 1 নম্বরে দিবা না, কারণ কার্যকরী মূলকের প্রায়োরিটি বন্ড থেকে হাই।
তাহলে কার্যকরী মূল্য যেদিক থেকে কাছে হবে সেদিককে আমরা 1 দিব, অপোজিট সাইডকে কি দিব 2। এখন এটা তো আসলে ইথিন হইতো যদি নর্মালি আমরা নিতাম, তো ইথিনল টাইপের অনেকে নামকরণ করে, বাট জিনিসটাকে আমরা আরো সুন্দরভাবে নামকরণ করব। এখানে কত নম্বরে ডাবল বন্ড আছে? 1 নম্বরে। কত নম্বরে আছে? ওএইচ আছে 1 নম্বর আছে। তাহলে এটাকে আমরা কিন্তু আবার নামকরণ লিখবো এইভাবে। এখানে আবার অ্যালকেনাইনও না, অ্যালকানল হবে না। এখানে নামকরণের ক্ষেত্রে আমরা জিনিসটা নিয়ে আসবো এইরকম, ইথ 1 ইন 1 অল। জিনিসটা বুঝানো। এখানে আসলে কি হয়, যদি ডাবল বন্ড চলে আসে তখন নিয়ম হচ্ছে মূল শব্দ প্লাস দ্বি বা ত্রিবন্ধন প্লাস কার্যকরী মূলক, এটা হচ্ছে ফর্মুলা। তো দ্বি বা ত্রিবন্ধনের ক্ষেত্রে আমরা কি লিখি? ইন বা আইন। এখন খেয়াল করে দেখো, আমরা কি বলছিলাম, পরপর দুইটা ভাওয়েল বসতে পারে না। ই এর পরে ও আসছে, তাই আমরা কি করব, আগের ইটাকে কেটে দিব। তাহলে এটা স্পেলিং হবে এরকম, ইথ 1 ইন 1 অল। এভাবে নামকরণ করতে হবে। আসলে আমরা আরেক পিস দেখি। আমরা এটাও দেখব। এখানে নাম্বারিং আমরা কোন পাশ থেকে করব? আমরা নাম্বারিং করব হচ্ছে যে এই পাশ থেকে, এটা কাছে 1 2, এটা কি হবে 3। তাহলে ডাবল বন্ড দেখো, এখানে ডাবল বন্ড কত নাম্বার থেকে শুরু হয়েছে? 2 নাম্বার থেকে শুরু হয়েছে। আর অলের জিনিসটা শুরু হয়েছে কত নাম্বার থেকে? 1 নাম্বার থেকে। তাহলে এখানে দেখো, এটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট, তাহলে এটাকে আমরা নামকরণ করবো এইভাবে, প্রোপ 2 ইন 1 ওয়াল। এটার নাম হয়ে যাবে প্রোপ 2 ইন 1 অল। তো নামকরণ কিন্তু বাবা প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু অনেক কষ্ট হবে। খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। সবাই একটু ঝটপট তুলে নাও। আচ্ছা, এবার লাস্ট ওয়ান, এটা তোমরা আমাকে বলবা। বলো তো এটা কি হবে? এটা নাম্বারিং নিজেরা করবা। অ্যালকোহলটা বুঝলে বাকিগুলা বোঝা ইজি হবে, অনেকটা বাকিগুলো একই টাইপের আর কি। এই যে দেখো, নাম্বারিং কোন পাশ থেকে করবো আমরা? দেখো তো, এই যে 1 2 3 4। আমরা কেন ওই পাশ থেকে নাম্বারিং করলাম? কারণ মূলক কোথায় আছে? ওই পাশে আছে, আমরা ওটাকে প্রায়োরিটি দিয়ে তারপর নাম্বারিং করছি। তাহলে কি হবে 1 2 3 4। এখন দেখো 4 কার্বন হলে তাকে আমরা কি বলি? বিউট, তাই না? তাহলে বিউটের কত নম্বরে আছে? 2 নম্বরে ডাবল বন্ড আছে। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা। এই বাবা ঠিক আছে, ওটা অন্য লেকচারে বলে দিব আমি, টেনশন করো না। এটা কি হবে? বিউট কত নম্বর আছে? 2 নম্বরে আছে ইন, তারপর কি আছে 1 নম্বরে অল। এই যে দেখো বাংলাতেও লিখে দিলাম, বিউট 2 ইন 1 অল, এটাই। ঠিক আছে, এখন বলো তো এখানে প্রতিস্থাপক গ্রুপ অ্যাড হলে কি হবে? আচ্ছা, এটা আমি জানতাম না। আচ্ছা, এক্সামে লিঙ্কে ঢোকা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি সমস্যা হয়, আমি বলে দিব। তো আসেন, যদি এখানে প্রতিস্থাপক গ্রুপ চলে আসতো তাহলে আমরা কি করতাম? তো প্রতিস্থাপক গ্রুপ আসলে কমন চিন্তা ভাবনা কি হবে? সেটা কোথায় চলে যায়? সামনে চলে যায়। সেটা কোথায় চলে যায়? সামনে মানে হচ্ছে পূর্ব পদে চলে যায়। এটা চলে যাবে পূর্ব পদে। তো পূর্বপদ যদি হয় তাহলে আমরা কি করব? এই যে দেখো, ধরো এখানে আমরা একটা প্রতিস্থাপক গ্রুপ নিয়ে আসবো। আমি একটু অ্যাডভান্স প্রবলেম গুলো দেখাচ্ছি, কারো কারো স্কুলে অনেক অ্যাডভান্স প্রবলেম আছে, তখন যেন আনসার করতে পারো।
তো দেখো এখানে নাম্বারিং আমরা কোন পাশ থেকে করবো, আমরা নাম্বারিং করবো এখান থেকে 1 2 3 4, তাই না? তাইলে এখানে দেখো ব্রাঞ্চ কোনটা, প্রতিস্থাপক গ্রুপের ব্রাঞ্চ কোনটা, ক্লোরো। কত নম্বর আছে? 3 নম্বর আছে। তাহলে আমরা কি শিখছি, এটাকে সবসময় কোথায় নিব, আমরা সামনে নিব। তাহলে এটা আমরা সামনে লিখে কি লিখবো, 3 ক্লোরো। তারপরে কি করব আমরা, আমরা দেখব এটার নাম কি, বিউট। বিউটের পরে আমরা কি দেখবো, এটা কত নম্বরে ডাবল বন্ড আছে, 2 নম্বর। বাস, এই তো নাম শেষ। 3 ক্লোরো বিউট 2 ইন 1 অল। ঠিক আছে, আমরা চলে যাই। তো এই ছিল আমাদের মোটামুটি অ্যালকোহল। অ্যালকোহল শেষ, এবার আমরা অন্যগুলো চলে যাব। তো অ্যালকোহল মোটামুটি বুঝলে বাকি সবগুলা একই টাইপের, তোমাদের যেগুলো লাগে একই টাইপের, একটা দিয়ে বুঝলেই বাকিগুলো হয়ে যায়। এটা ছিল অ্যালকোহল। তা আমরা এবার পরেরটায় চলে যাব। এবার আমরা দেখব অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড ও কিটোন। তো অ্যালডিহাইড কাকে বলতেছি আর কিটোন কাকে বলতেছি এটা একটু বুঝবা। যদি এইরকম কার্যকরীমূলক দেওয়া থাকে সিএইচও, তাহলে বুঝবো এটা অ্যালডিহাইড। আর এরকম দেওয়া থাকে তাহলে বুঝবো এটা হচ্ছে কিটোন। সিএইচও বা সিও, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন। তো এদিকে গাঠনিক সংকেত আকারে অনেকগুলো জায়গায় দেখবে আবার এইভাবে দেওয়া থাকে, এটাকে ভাঙ্গা ধরে এইভাবে লেখে। একই জিনিস কিন্তু, এটা এটা সেম জিনিস, মনে রাখবা। এটা যে কথা এটা সেম কথা। আর এটাকে অনেক সময় ভাঙ্গা তোমাকে এইভাবে দিবে, এটা যে কথা এটাও সেই কথা। তো এই যে ভদ্রলোক, এনার নাম হচ্ছে অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড, এই কার্যকরীমূলক যেখানে পাবা তার নাম হবে অ্যালডিহাইড, আর এই কার্যকরীমূলক যেখানে পাবা তার নাম হচ্ছে কিটোন। ধরো অ্যালডিহাইড সাহেব হচ্ছেন চৌধুরী বংশের, আর কিটোন হচ্ছে খন্দকার বংশ। অ্যালডিহাইড এবং কিটোন। তো আসেন আমরা একটু একটু এক্সাম্পল দেখি। ধরো তোমারে কোনো জিনিসের সংকেত দিছে এরকম, তাইলে এটা হচ্ছে কি একটা অ্যালডিহাইড হইলো। আর যদি তোমার কোনো জিনিসের সংকেত দিছে এরকম, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল কিটোন। ওটা অ্যালডিহাইড আর ওইটা কি হয়ে যাবে, কিটোন হয়ে যাবে। তো অ্যালডিহাইডের জন্য কি লিখি আর কিটোনের জন্য আমরা কি লিখি, এটা একটু মাথায় রাখবা। যখন অ্যালডিহাইড হয় তখন কি হয়, মূল শব্দ প্লাস হয় হচ্ছে এল, এল বা নেল, হ্যাঁ, যে কোনো একটা বসে। মূল শব্দ প্লাস এল। অ্যালকোহলের ক্ষেত্রে খুবই মিল আছে, অ্যালকোহলের ক্ষেত্রে হয় অল আর এর ক্ষেত্রে হয় এল। আর এর ক্ষেত্রে কি হয়, মূল শব্দ প্লাস হয় হচ্ছে অন। কিটনের থেকে অন আসছে। ওকে, তো চলো আমরা দেখে ফেলাই। কেস 1, তো প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি। তো এই ধরনের মূলকের ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে এর কার্যকরী মূলকের পেটের মধ্যে কার্বন আছে। তো কার্যকরী মূলকের পেটের মধ্যে কার্বন থাকলে কি হবে, ওকে 1 নম্বর ধরে প্রায়োরিটি দিতে হবে। বুঝো, কার্যকরী মূলকের পেটের মধ্যে যদি এক থাকে তাহলে সেটাকে প্রায়োরিটি দিয়ে তোমাকে নাম্বারিং করতে হবে স্যার, এটা যেন ভুল না হয় স্যার। যেমন ধরেন এটার নিজের মধ্যেই কার্বন আছে, তাহলে এটাকে আমরা 1 দিব আর এটাকে দিব কি আমরা 2। তারপর আমরা এটা নামকরণ করব। এখন মনে করেন আপনারে দিচ্ছে স্যার এরকম যে স্যার আচ্ছা বুঝলাম, এখন আমাকে দিছে এইটা, তাইলে আমি এটা নাম্বারিং কেমনে করব, আমি কি এই পাশ থেকে করব নাকি নিচের থেকে নাম্বারিং করব? কিছু কিছু বলদ আছেন এইভাবে নাম্বারিং করেন, নিচে নিচে রাখি তাইলে খেয়াল থাকবে।
যে কি ধরনের বলদামি আমরা সাধারণত করি। তো কেউ কেউ আছেন এভাবে করবেন, কেউ কেউ আছেন আবার এইভাবে করবেন। কোনটা সঠিক নাম্বারিং? তো মাথায় রাখবেন আমাদের নিচেরটা সঠিক নাম্বারিং, উপরেরটা ভুল। এটা ভুল, এটা কারেক্ট। কারণ আপনাকে কি করতে হবে, যদি কার্বন সম্বলিত মূলক হয় তাকে 1 নম্বরে রাখার চেষ্টা করতে হবে। এটা একটা কার্বন সম্বলিত মূলক, তাই এটাকে আপনি কি করছেন, 1 নম্বরে রাখার চেষ্টা করছেন। আর এটা কি কার্বন সম্বলিত মূলক, 1 নম্বরে নেয়। দেখেন কত নম্বরে চলে আসছে, কোনো নাম্বারের মধ্যেই আসে নাই। তাহলে এটা কি পাদ। এবার আসেন এদের নাম কেমন হবে। এর মূল শব্দ কি হবে, ইথ, তাই না? অ্যালকোহলের মতো অনেকটা চিন্তা করবেন, ইথ যোগ অ্যাল। এখন ইথেল শুনতে খারাপ শোনা যায়, তাই এটার নামকরণ করা হয় ন্যাল। অ্যালকোহলের মতো অ্যালকেন যোগ অলের মতো অ্যালকেন যোগ অ্যাল হবে, তাহলে এটার নাম কি হবে, ইথা ন্যাল। হ্যাঁ, আমি এটা ইংলিশে লিখে দিই, ইংলিশে লিখলে আপনারা বুঝেন আরো ভালো। এই যে দেখেন, ইথেইন যোগ অ্যাল, এভাবে আসে জিনিসটা। হ্যাঁ, তো এখন পরপর দুটা ভাওয়েল চলে আসার কারণে কি হয়, এটা কাটা চলে যায়, তখন নাম হয়ে যায় কি, ইথানল। এই হচ্ছে জিনিস, ইথানল। তাহলে এটা যেহেতু ভুল, তাহলে সঠিকটার নামকরণ কি হবে? আসেন আমরা সঠিকটা নামকরণ করে ফেলি। তো এখানে কি হবে, আমরা নাম্বারিং করছি, নাম্বারিং করে কি পাইছি, যে এটা 2 নম্বরে কি আছে, ব্রাঞ্চ আছে। এটা 2 নম্বরের ব্রাঞ্চের নাম কি, এই ব্রাঞ্চের নাম হচ্ছে মিথাইল। যদি মিথাইল হয় তাহলে সেটা কোথায় চলে যাবে, ব্রাঞ্চে চলে যাবে, তাই না, পূর্ব পদে চলে যাবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 2 মিথাইল। এটা হচ্ছে কি হবে, প্রোপানেল। নাম কি হবে, 2 মিথাইল প্রোপানেল। অনেকটা অ্যালকোহলের মতো চিন্তা করেন আপনি, সিএইচ জায়গায় ওএইচ দিলে কি হইতো, প্রোপানল হইতো, 2 মিথাইল প্রোপানল হইতো। সেই জায়গায় আপনি এখন কি দেখতেছেন, এটার নাম কি হয়ে যাবে, 2 মিথাইল প্রোপানেল হয়ে যাবে। অ্যালকোহলের সাথে কিন্তু একটু একটু মিল আছে। এই জন্য আমি বলি যে অ্যালকোহলটা বুঝলে এগুলো সবগুলো বুঝে ফেলা যায়। এখন এটাতে গেল হচ্ছে আমাদের অ্যালডিহাইড। যদি কিটোন হইতো তাহলে কি হবে, আসলে আমরা কেস 2 তে কিটোন দেখি। তো কিটোন এমন একটা জিনিস যে কখনই আসলে 1 নম্বরে থাকতে পারে না। ও 2 সাইডে হাত ফাঁকা থাকার কারণে ও সর্বোচ্চ 2 নম্বরে থাকতে পারে। তো ওকে আপনারা কাছাকাছি রাখার চেষ্টা করবেন আর কি। এই যে ধরেন এখানে একটা কিটোন মূলক আছে, আমরা নাম্বারিং করলাম, এই পাশ থেকে নাম্বারিং করা যে কথা, ওই পাশ থেকে নাম্বারিং করা একই কথা। তো এই যে মাঝখানে যে সিও গ্রুপটা আছে, এটি হচ্ছে আমাদের কিটোন মূলক। এই যে সিও, এটা হচ্ছে কিটোন। এখন তাহলে এটার নামকরণ আমরা কিভাবে করব, এটা নামকরণ করবো আমরা এইভাবে। আমি আগে ইংলিশে দেখাই, ঠিক আছে। এটা কি 3 কার্বন, তাহলে কি হবে, প্রোপ, তারপর 2 নাম্বার কি আছে, কার্যকরী মূলক আছে। সো এটার নামকরণ এইভাবে করা যায়, প্রোপ প্রোপানন 2। ধরতে পারলেন না, তাই না? আসেন আমরা এটাকে ভেঙে লিখি। তাহলে আমরা এটা কি লিখতাম, প্রোপেইন 2 1। এটা 1 লিখলো, এটার উচ্চারণ হচ্ছে অন, প্রোপেইন 2 1। এখন আমরা কি বলছি, পরপর দুইটা ভাওয়েল বসতে পারবে না, এটা একটা ভাওয়েল, এটা একটা ভাওয়েল, তাহলে এটা কি হয়ে যায়, কাটা চলে যায়, তখন এটার নাম কি দাঁড়ায়, প্রোপান 2 1। বাংলায় লিখলে আমরা এটা কিভাবে লিখি, বাংলায় আসলে ভেজাল কম, প্রোপান 2 অন, বা লেখা যায় প্রোপানন 2। আমরা লিখতে পারি প্রোপানন 2, সিম্পল। আচ্ছা, পিয়াল প্রোপেন প্রোপেন 2 1 দুবার লিখতে হবে, একবার হবে। আসো আমরা আরেকটা দেখি। এবার তোমরা বলো তো কি হবে এটা। এখন এটা নাম্বারিং কোনটা সঠিক হবে, এখানেও নাম্বারিং এ কিন্তু অনেকে ঝামেলা পাকায়। আমরা নাম্বারিং একটু দেখি। কোন ভদ্রলোক
নাম্বারিং করবেন এইভাবে 1 2 3 4, কোনো কোনো ভদ্রলোক করবেন এইভাবে। বলতো কোনটা সঠিক হবে, উপরেরটা না নিচেরটা? একজন বলছেন উপরেরটা, কেউ নিচেরটা বলেন। চমৎকার ভাবে তুমি, তোমার নাম কি জানি, পিয়াল, চমৎকার ভাবে তুমি বলেছো উপরেরটা এবং চমৎকার ভাবে তুমি ভুল উত্তর দিয়েছো। সঠিক উত্তর হবে নিচেরটা। কেন হবে দেখো, এখান থেকে নাম্বারিং করলে কার্যকরীমূলক তো এটার দূরত্ব কি সবচেয়ে দূরে চলে যায় না? দেখো তো, এখান থেকে নাম্বারিং করলে এটার দূরত্ব কোথায় চলে যায়? 3 নম্বরে চলে যায়। আর নিচেরটার ক্ষেত্রে নাম্বারিং করার ক্ষেত্রে কার্যকরীমূলক সবচেয়ে কাছে আসে। কত নম্বরে আসে দেখো? 2। বলো 2 বড় না 3 বড়? অবশ্যই 3 বড়, তাই না? তাহলে 3 কি হয়, বেশি বড় হওয়ার কারণে আমরা কি পেতেছি, নাম্বারিং করার কারণে কার্যকরীমূলক দূরে চলে গেছে। এখানে কি করতেছি, এভাবে নাম্বারিং করার কারণে কার্যকরীমূলকটা কাছে আসছে। তাহলে আমাদের টার্গেট কি থাকবে, নাম্বারিং এমন ভাবে করতে হবে যাতে কার্যকরীমূলক কাছে থাকে, এমন ভাবে করতে হবে যাতে কার্যকরীমূলক কাছে পাওয়া যায়। আহা, ও বাবা কমেন্ট ডিলিট করে ফেলছে। আরে ভুল হয়েছে তো কি হয়েছে, কমেন্ট ডিলিট করা দরকার নেই। আচ্ছা, এখন এখানে দেখেন, তাহলে নিচেরটা সঠিক এবং এটা কি 4 কার্বন। 4 কার্বন হলে কি হবে, বিউট হবে। এবং কত নম্বরে কিটোন গ্রুপটা আছে? 2 নম্বর আছে। তাহলে কি হবে, বিউটানন 2 বা বিউট 2 অন, বিউটান 2 অন। তো অনেকের কনফিউশন হবে, স্যার কখন বিউট হবে কখন বিউটান হবে, টান কখন যোগ করতে হবে, তাই না? এটা বোঝার জন্য আসলে ইংলিশ স্পেলিংটা দেখলে কিন্তু বোঝা যায়। ইংলিশ স্পেলিং যারা পারে তারা মোটামুটি এটা বুঝতে পারে আর কি। তো ইংলিশে চিন্তা ভাবনা করো, তাইলেই হবে। বিউট 2 অন হবে না বাবা, বিউটান 2 অন হবে। বিউটান 2 অন। কারণ দেখেন, শুনতে খারাপ শোনা যায়। এই যে দেখেন, জিনিসটার নাম এইটা বিউটানন। তাহলে আপনি যদি অনকে আলাদা করতে চান তাহলে আপনি কোন জায়গায় ব্রেক করবেন? এই জায়গায় ব্রেক করবেন না? বিউটান, আপনি তো এই জায়গায় ব্রেক করতেছেন না, বুটানন এরকম তো হয় না আর কি, তাই না? সেই জন্য স্পেলিংটা ইংলিশে খেয়াল করতে হবে, তাহলে কিছুটা সেন্স মেক করবে যে কখন টান হবে কখন টান হবে না। নামের শেষে টান যোগ করবেন কি, প্রোপান, ইথান, বিউটান, পেন্টান, ঠিক আছে? কখন হবে এটা দেখতে হবে। তবে আরেকটা ভাবে আপনি মনে রাখতে পারেন, এই যে টানের কাহিনীগুলো এটা সাধারণত অ্যালকোহলের ক্ষেত্রে হয়, অ্যালডিহাইডের ক্ষেত্রে হয়, কিটোনের ক্ষেত্রে হয়, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম ঝামেলা দেখা যায় না সাধারণত। তারপর এদের মাঝখানে যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড ঢুকে আসে তখন কিন্তু এই কাহিনীগুলো করা লাগে না। এটা আমরা দেখবো হচ্ছে কেস 3-তে, তাইলে আপনি বুঝতে পারবেন। কেস 3, তো দেখেন কেস 3 এর ক্ষেত্রে আমরা এখানে ডাবল বন্ড নিয়ে আসলাম, আমরা এখানে কিটোন নিয়ে আসলাম, এখানে অ্যালডিহাইডও থাকতে পারতো, একই কথা। আমি একটা অ্যালডিহাইড দিয়ে দেখাবো, একটা কিটোন দিয়ে দেখাবো। তো এই ক্ষেত্রে আমি কিন্তু শুরুতেই বলছি কার্যকরীমূলক সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে নাম্বারিং এর ক্ষেত্রে, নট ডাবল বন্ড। এখানে ডাবল বন্ড আছে তো অনেক বুদ্ধিজীবী আসলে এটাকে এইভাবে নাম্বারিং করার চেষ্টা করবেন, এটা কিন্তু ভুল হবে। এটা সঠিক না, কারণ দেখেন এখানে মূলক সবচেয়ে দূরে চলে গেছে। আপনি যদি এভাবে নাম্বারিং করেন তাহলে এটা হবে সঠিক, কারণ এখানে কি হয়েছে, মূলক সবচেয়ে কাছে চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভুল উত্তর আর এটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। তো এবার সঠিক উত্তরের ক্ষেত্রে আমরা এখন নামকরণ করব। এটা নর্মালি আপনি বলতেন বিউটানন 2, বাট এখানে কি আছে, 3 নম্বরে ডাবল বন্ড চলে আসে। যখনই ডাবল বন্ড ট্রিপল বন্ড চলে আসে তখন আবার বিউটান লেখার দরকার নাই, তখন আপনি কি লিখবেন, বিউট
3 in to on। এখন এটা ইংলিশে আমরা চিন্তা করি, বাট 3 in to 1। স্পেলিং এর মধ্যে কি হবে, পরপর দুটা ভয়েল বসে না, তাই এটাও কাটা এটাও কাটা। স্পেলিং কি হবে, বাট 3 into 1। বাংলায় আবার এগুলোর কোনো ভেজাল নাই, ঠিক আছে, কিন্তু ইংলিশটা একটু জানতে হবে যে কখন টান হবে কখন টান হবে না, এটা বোঝার জন্য। দেখেন এখানে কিন্তু আমরা বিউটান লিখি নাই, দেখেন বিউটান যদি লিখতাম সে, এখানে আপনি বিউটান লিখছেন, তার সাথে আপনি ইন লিখছেন, বিউটান ইন শুনতে ভালো শোনা যায় না, ঠিক আছে। ইন আসছে ডাবল বন্ডের কারণে, ডাবল বন্ড না থেকে যদি সিঙ্গেল বন্ড থাকতো তখন আমরা কি লিখতাম আন, তখন আপনি কি লিখতেন বিউটান। জিনিসটা এইভাবে আসছে। এবার আসুন যে পাশের ভদ্রলোক, আমরা এটাকে নাম্বারিং করব। তো কোন কোন বুদ্ধিজীবী নাম্বারিং করবেন এইভাবে, কোন কোন বুদ্ধিজীবী নাম্বারিং করবেন এইভাবে। তো এটা ভুল, এটা কিন্তু সঠিক, কারণ অ্যালডিহাইডে কিন্তু কার্বন সম্বলিত মূলক, অ্যালডিহাইড অ্যাসিড দুইটার ক্ষেত্রে মনে রাখবেন এদেরকে 1 নম্বরে প্রায়োরিটি রাখতে হয় সাধারণত। অ্যালডিহাইড এবং অ্যাসিডের ক্ষেত্রে ওদেরকে 1 নম্বরে রেখে তারপর নাম্বারিং করবেন সবসময়। তো এখানে দেখেন এটা কিন্তু 1 নম্বরে নেই, সো এটা বাদ। এটা কোথায় আছে, 1 নম্বরে আছে, তাই এটাকে আমরা 1 নম্বর ধরে তারপর নাম্বারিং করব সহজ ভাষায়। করতে না পারলে কি হবে এটা আপনারা উচ্চতর ক্লাসে দেখবেন, বাট আপাতত আপনি এটা জেনে রাখেন, এদেরকে আমরা 1 নম্বরে রেখে নাম্বারিং করার সর্বাত্মক চেষ্টা করব। তো এখানে করা যাচ্ছে, তাই কোনো ভেজাল হয়নি। তাহলে এই ভদ্রলোক কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ব্রাঞ্চ। ব্রাঞ্চের নাম কি, মিথাইল। ব্রাঞ্চ চলে আসলে সেটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, তাহলে আমরা কি লিখবো এটার নাম 2 মিথাইল। আর এটা কি হবে, 4 কার্বন আছে দেখেন 1 2 3 4, এটা হবে কি মাদার চেইন। মাদার চেইনের সাথে মিথাইল ব্রাঞ্চ আকারে যুক্ত আছে, ও বাদ, ওকে আমরা সামনে লিখে ফেললাম। তাহলে মাদার চেইনে কয় কার্বন আছে, 4 কার্বন হইলে আমরা কি লিখবো বিউট। বিউটের 3 নম্বরে কি আছে ইন ডাবল বন্ড, আর 1 নম্বরে কি আছে অ্যাল। তাহলে এটার নাম কি হবে 2 মিথাইল বিউট 3 ইন 1 অ্যাল। সবাই তুলে নেন। ওকে চলেন এরপর আমরা চলে যাই জৈব অ্যাসিড। তো এই যে জৈব অ্যাসিড আমরা বলতেছি, জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে এটা COOH। এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। তো এটাকে অনেক সময় এইভাবে লেখা থাকবে, এই যে এইভাবে লেখা থাকতে পারে। সেম জিনিস, এটা যেই কথা এটাও সেম কথা, এটাকে বলে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। তো জৈব অ্যাসিডের কার্যকরী মূলক থাকলে সেক্ষেত্রে আমরা কি করি, আমরা তাদেরকে কি লিখি বা কিভাবে লিখি আমরা একটু দেখি। জৈব অ্যাসিড, একে আমরা লিখি হচ্ছে অয়িক অ্যাসিড। মূল শব্দ সাথে আপনি যোগ করবেন অয়িক অ্যাসিড। মূল শব্দের সাথে আমরা যোগ করব অয়িক অ্যাসিড। ওকে ঠিক আছে, চলেন আমরা একটু দেখে নিই পেজগুলো। এই যেটা তো বলছিলাম, অ্যালডিহাইড এবং অ্যাসিডের ক্ষেত্রে যেটা আমরা করব, এদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য সবসময় এদেরকে 1 নম্বর দিয়ে তারপর নাম্বারিং করার চেষ্টা করব। তো এখানে আমরা কি করলাম, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে কি দিলাম 2 নম্বর। তাহলে এটার নাম কি হলো ইথ। আমি আগেই বলছিলাম অ্যালডিহাইড কিটোন অ্যাসিডের ক্ষেত্রে
ওই যে টান যে ব্যাপারটা, হ্যাঁ, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিডের ক্ষেত্রে টান, আন, এই টাইপের জিনিসপত্রগুলো আসবে। তাহলে এটা কি 2 কার্বন, তাহলে কি হবে ইথেন। কত নম্বরে আছে? 1 নম্বরে আছে। আর লাস্টে আমরা কি যুক্ত করব? ওয়িক অ্যাসিড যুক্ত করব। তাহলে নাম কি হবে? ইথেন 1 ওয়িক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড ইন সংক্ষেপে বলে। তো এখানে আমরা একটা কাহিনী করব, দেখেন পরপর 2টা ভাওয়েল চলে আসছে। আগের ভাওয়েল আমরা কি করছি? কেটে দিছি। তাহলে নাম কি হবে? ইথেন 1 ওয়িক অ্যাসিড, অথবা তুমি চাইলে লিখতে পারো এরকম ইথানোয়িক অ্যাসিড। 1 নম্বর সাধারণত লেখার দরকার পড়ে না, তাই আমরা লিখি না। এটাকে আমরা বলি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। একইভাবে যদি তোমাকে এটা দেওয়া থাকতো, তাহলে এটার নাম কি বলতা? স্পেলিংটা একটু ভুল হইছে, ওখানে কে হবে না সি হবে, বাট ঠিক আছে, সাবাস। এটাকে আমরা এখান থেকে নাম্বারিং করব 1 2 3। সো নাম কি হবে? 3 কার্বন হলে প্রোপান, প্রোপান 1 ওয়িক অ্যাসিড, অথবা আমরা সংক্ষেপে বলে ফেলতে পারি একবারে প্রোপানোয়িক অ্যাসিড। কেন? ওকে, এবার চলো আমরা দেখি কেস 2। কেস 2 এর ক্ষেত্রে আমরা দেখবো যে একাধিক কার্যকরী মূলক থাকলে কেমন হবে। যেমন এইটাকে কিন্তু অনেক জায়গায় অক্সালিক অ্যাসিড বলে, বাট ইউপেক নেম কিন্তু অক্সালিক অ্যাসিড না। আমরা ইউপেক নামটা লেখার চেষ্টা করব। তো এটাকে আমরা নাম্বারিং করব, এটাও কার্বন, এটাও কার্বন, তাহলে নাম্বারিং করব আমরা এইভাবে। তোমাকে ধরো এই জিনিসটা এভাবে দিল, তাহলে নাম্বারিং কিভাবে করবা? 2 পাশে COOH আছে, যে কোনো এক সাইড থেকে নাম্বারিং করলেই হয়ে যায়। করলাম। এখন 2টা ওয়িক অ্যাসিড গ্রুপ আছে, 2টা ওয়িক অ্যাসিড গ্রুপ হইলে তখন আমরা কি লিখবো? ডাই ওয়িক অ্যাসিড বলবো, তাই না? আমরা যেরকম ডাইঅল, ডাইএল এরকম বলতেছিলাম, এটা কি হবে? ডাই ওয়িক অ্যাসিড হবে। তো এখানে নামটা কেমন আসবে? এই যে দেখো ইথেন, তাই না? কত কত নম্বরে আছে? 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, তাহলে কি হবে? ইথেন 1 2 ডাই ওয়িক অ্যাসিড, 2বার আসছে, তাই ইথেন 1 2, 1 নম্বর আর 2 নম্বরে ওয়িক অ্যাসিড গ্রুপ আসছে, তাই আমরা 1 2 নাম্বার লিখে ডাইওয়িক অ্যাসিড লিখলাম। এখন তুমি বাংলায় লিখতে চাইলে তুমি এটাকে এভাবে লিখতা, ইথেন 1 2 ডাইওয়িক অ্যাসিড। নামটা মনে রাখবা। পারছে? জোস। এবার বলো পরেরটা কি হবে, বলো। ওই পাশেরটা কি হবে? রাইট, ওটা 3 কার্বন আছে, তাহলে কি হবে? প্রোপেন হবে, রাইট, প্রোপেন। তারপর কত কত নম্বরে আছে ওয়িক অ্যাসিড? 3, একা 3 নম্বরে আছে, তাহলে নাম কি হবে? প্রোপেন 1 3 ডাইওয়িক অ্যাসিড। শেষ। 1 3 ডাইওয়িক অ্যাসিড। ওকে, ডান। এই তো ছিল আমাদের অ্যাসিড। এবার আমাদের সর্বশেষ টপিক, আমরা এখন দেখব যদি একাধিক কার্যকরী মূলক থাকে তাহলে কি হবে। যদি একাধিক কার্যকরী মূলক থাকে সেক্ষেত্রে নামকরণ কেমন হয় এটা আমরা দেখব। একাধিক কার্যকরী মূলক, এটাকে আমরা বলি মাল্টিফাংশনাল বা একাধিক কার্যকরী মূলক। একাধিক কার্যকরী মূলকের ক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে,
একটা সক্রিয়তা সিরিজ আছে। সক্রিয়তা সিরিজ, ধরো তোমার একাধিক নাম থাকতে পারে, কোন নামটাকে প্রায়োরিটি দিব, তাই না? সেক্ষেত্রে কিন্তু সক্রিয়তার ক্রম বলে একটা জিনিস আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ধরো কোনো একটা যৌগের মধ্যে অ্যাসিডও আছে, আবার অ্যালকোহলও আছে, সরি হ্যাঁ অ্যালকোহলও আছে। তাহলে কোনটার কার্যক্রম কি অ্যাসিডের যোগ হবে নাকি অ্যালকোহলের যোগ হবে? দুইটা যোগ তো হওয়া সম্ভব না। সেক্ষেত্রে কি হবে, এইসব ক্ষেত্রে সাধারণত অ্যাসিডের যোগ হয়, কারণ অ্যাসিডের প্রাধান্য বেশি। তার মানে একাধিক কার্যকরমূলক যদি থাকে যে এরকম দুইটাই আছে, তখন তোমাকে কি জানতে হবে, একটা প্রাধান্যের সিরিজ জানতে হবে, যে কোনটা প্রাধান্য পায় সেটার ভিত্তিতে নামকরণ করতে হবে। এই প্রাধান্যের ক্রমটা বা সক্রিয়তার সিরিজ তোমাকে একটু মনে রাখতে হবে। আমি একটু লিখে দিই, প্রায়োরিটি অর্ডার, আর আমরা একটু লিখে নিই, বা সক্রিয়তা ক্রম, প্রাধান্যের ক্রম। তো প্রাধান্যের ক্রমের ক্ষেত্রে সবসময় মনে রাখবে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় হচ্ছে তোমাদের বইতে থাকা যারা আছে তাদের মধ্যে সবসময় বেশি প্রাধান্য পাবে হচ্ছে এই বেটা। অ্যাসিড থাকলে ওই যোগ অ্যাসিড হয়ে যাবে অল টাইম, তারপরে অ্যালডিহাইড, তারপরে কিটোন, তারপরে ওইচ, সবার লাস্টে হ্যালোজেন ট্যালোজেন থাকে। হ্যালোজেনের জিনিসগুলো আমাদের এই পর্যায়ে লাগে না, আমরা মূলত এটা দিয়েই কাজকর্ম করবো আর কি। হ্যাঁ, এই চারটা মনে রাখবা, ঠিক আছে? তারপরে ধরো হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে হ্যালোজেন। তো সেক্ষেত্রে কি হয়, নিয়ম হচ্ছে যদি একাধিক কার্যক্রম থাকে, একজন হবে কি পরপদে বসবে, বাকি সবাই কোথায় বসবে, পূর্বপদ বা প্রিফিক্সে বসবে। তো আমরা একটু নিয়মটা লিখে নিই। একাধিক কার্যকরী মূলক থাকলে একটি কার্যকরী মূলক পরপদে বসবে, কার্যকরী মূলক পরপদে বসবে, সরি প্রায়োরিটি অর্ডারে উপরে থাকা কার্যকরী মূলক পরপদে বসবে। আর বাকি সবাই পূর্বপদে, বাকি সবাই পূর্বপদে বসবে। এটাই হচ্ছে তাদের বেসিক। এখন পূর্বপদে বসলে তাদের নাম কি হবে সেটা একটু মাথায় রাখতে হবে। আমি একটু লিখিয়েছি। তো ধরো এরা পরপদে বসলে কি হয় সেটা আমরা জানি, পূর্বপদে বসলে কি কি হয় সেগুলো একটু আমরা দেখব। পূর্বপদ নাম, পরপদ নাম। তো এটার পরপদ নাম কি হয় এটা তো আমরা একটু আগেই দেখছি, এটা কি হয়, অয়িক অ্যাসিড হয়। আর এটার ক্ষেত্রে হয় হচ্ছে অ্যাল, এটার ক্ষেত্রে হয় হচ্ছে অন, এটার ক্ষেত্রে হয় হচ্ছে অল। এর আবার কিছু হয় না। আর এর ক্ষেত্রে যদি এটা সামনে বসে, পূর্বপদে বসে, তখন এটাকে বলি আমরা ফরমাইল, এটাকে বলি আমরা অক্সো, এটাকে বলি আমরা হাইড্রোক্সি। লিখে নাও সবাই, একটু ঝটপট তুলে নাও। আর এটা পূর্বপদে থাকলে হচ্ছে কার্বক্সি, এটা সাধারণত আমরা পাই না, তাও লিখে রাখো। ওকে, ডান। তাহলে হয়েছে, চলো আমরা উদাহরণ দেখে জিনিসটা শেষ করে দেব। এটার মধ্যে কোনো কেসের কাহিনী নেই,
এটা আসলে একটাই হয়। চলো আমরা একটু দেখি। আমরা এক পিস দেখবো, একটু বড় সড়ো দেখি, তাহলে আমরা সবগুলো বুঝে যাব। ধরো তোমাকে দিচ্ছে এই যে এটা, এই ভদ্রলোকের নাম কি হবে? তো এখানে প্রায়োরিটি অর্ডারের উপরে কি আছে? CHH আছে, দেখো। তো এটা যেহেতু উপরে আছে, প্রায়োরিটি অর্ডার যে উপরে থাকবে তাকে আমরা প্রায়োরিটি দিয়ে নাম্বারিং করবো। তাহলে এখানে গ্রুপে কার্যকরীমূলক কে হবে? যেহেতু এই বেটা উপরে আছে, তাহলে এটার কার্যকরীমূলক কি হবে? এ হবে। আর ও কোথায় চলে যাবে? পূর্ব পদে চলে যাবে। এটা কার্যকরীমূলক হবে না। তাহলে এই কোথায় চলে যাবে? পূর্ব পদে চলে যাবে। আর এটা কোথায় চলে যাবে? পরপদে চলে যাবে। তাহলে নাম্বারিং করবা কোনটাকে প্রায়োরিটি দিয়ে? যেটা পরপদে যাবে। এটা পরপদে যাবে মানে এটা কার্যকরীমূলক হবে, তাহলে আমরা নাম্বারিং করবো কি? এটার সাপেক্ষে। গ্রেট। এখন তাহলে নাম কি হবে? যদি মনে করো এটা না থাকতো, তখন এটা নাম কি হইতো? প্রোপানোয়িক অ্যাসিড হইতো। কিন্তু এটা যেহেতু আছে, তাহলে এটা কোথায় চলে যাবে? পূর্ব পদে যাবে। পূর্ব পদে গেলে এর নাম কি হয় দেখো। ও এর যদি পূর্ব পদে যায়, তাহলে তার নাম কি হয়? হাইড্রোক্সি হয়ে যায়। তাহলে আমরা এটাকে নামকরণ করব কিভাবে? 3 হাইড্রোক্সি। 3 হাইড্রোক্সি, এটা পূর্ব পদে চলে গেছে। আর ওর নাম কি? প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে নাম কি হলো? প্রোপান ওয়ানোয়িক অ্যাসিড বা প্রোপানোয়িক অ্যাসিড। এখানে প্রায়োরিটি অর্ডারের উপরে কি আছে? অ্যাসিড আছে। তাহলে এটা কার্যকরীমূলক হলে এটাকে এক দিব, বাকিগুলাকে এভাবে নাম্বারিং করবো। এই যে দেখো, উপরে আছে কিটোন কে, নিচে। তাহলে আমরা এটাকে এক দিব, এটাকে 2 দিব, এটাকে 3 দিব। তাহলে এটা প্রোপানোয়িক অ্যাসিডই হবে। কিন্তু 2 নম্বরে কি আছে? কিটোন গ্রুপ আছে। এই 2 নম্বরে কিটোন আছে। এখন সেটা কোথায় চলে যাবে? পূর্ব পদে চলে যাবে। পূর্ব পদে গেলে দেখো কিটোনের নাম কি হয়ে যায়? অক্সো হয়ে যায়। তাহলে আমরা এটার নাম কি বলবো? 2 অক্সো। তারপর কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড বা প্রোপান ওয়ানোয়িক অ্যাসিড। শেষ। আসলে আমরা এবার এটার নামকরণ করি। তো এখানে আমরা কি পাইছি? দুই পাশেই যেহেতু ব্রাঞ্চ পাইছি, দুই পাশে CHH পেয়েছি, তাহলে এক পাশ থেকে নাম্বারিং করলে হয় 1 2 3 অথবা 1 2 3। তাহলে এখানে শাখা শিকল কোনটা হবে বা ব্রাঞ্চ কোনটা হবে? CHO। তাহলে এটা কোথায় চলে যাবে? আমাদের পূর্ব পদে চলে যাবে। তাহলে পূর্ব পদে চলে গেলে এর নাম কি হয়? আমরা আগের পেজে দেখে আসছি, এর নাম হচ্ছে ফরমাইল। দেখো, CHO যদি পূর্ব পদে যায়, তাহলে তার নাম কি হয়ে যায়? ফরমাইল হয়ে যায়। তাহলে আমরা কি লিখবো এটাকে? 2 ফরমাইল। 2 ফরমাইল প্রোপান। এটা ডাইওয়িক অ্যাসিড হবে, কারণ 1 আর 3 দুই জায়গাতেই আছে। 1,3 ডাইওয়িক অ্যাসিড। ইজি। বাবা, প্রপারের পরে কত কত নাম্বারে আছে এটা একটু লিখে দিও, হ্যাঁ। এবার আসো আমরা আরেকটু বড় সরতে যাব। আমরা এখানে সবাইকে দিয়ে দিব।
চলো আমরা এবার এটা করি। দাঁড়াও একটু চেঞ্জ করে দিই, আমরা হ্যালোজেন দিইনি না, আমরা একটা হ্যালোজেনও দিয়ে দিই। দাঁড়াও, বলো তো এটা কি হবে এবার? এখানে দুই পাশেই যেহেতু সি ডাবল এইচ আছে, তাহলে কি হবে? এটাই লংগেস্ট ব্রাঞ্চ হবে, এখানে কোনো সন্দেহ নেই। হুম, তাহলে এখন এখানে তো অনেকগুলো মূলক আছে, অক্সো আছে, তারপর এটা কি আছে, এটা হয়ে গেছে তোমার ফরমাইল, এটা আছে ক্লোরো, ঠিক আছে, এটা আছে কার্বালডিহাইড। বা তুমি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারো, প্যারা নেই, যে কোনো একটা সাইডে একটা কিছু করে দিলেই পারো। ধরো এটাও চেঞ্জ করে দিতে চাই, যে তুমি যদি চাও যে স্যার এখানে কি আরো ব্রাঞ্চ হওয়া যাবে কিনা, একজন লিখতেছে। হ্যাঁ, এখানে আরো অনেক ব্রাঞ্চ দেওয়া যাবে, সরি মুছে গেছে। তুমি ধরো এখানে একটা হাইড্রোজেন মুছে দিয়ে এখানেও ক্লোরো দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এখানেও আরেকটা ক্লোরো দিতে পারো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, ডাইক্লোরো হয়ে যাবে, হবে। যে কোনো ভাবে তুমি চিন্তা করতে পারো। তো এখানে নাম্বারিং আমরা কোন পাশ থেকে করব? দেখো, মেজরিটি ব্রাঞ্চ কোন পাশে আছে? এই পাশে আছে, তাহলে আমরা নাম্বারিং করব এই পাশ থেকে। যেই পাশে শাখা শিকলের সংখ্যা বেশি সেই পাশ থেকে আমরা নাম্বারিং করব। তো এখানে দেখো দুই পাশে সি ডাবল এইচ আছে, তাহলে মাতৃচিহ্ন অবশ্যই এটাই হবে, মাঝখানেরটা। এবার নাম্বারিং কি বাম পাশ থেকে নাকি ডান পাশ থেকে করবে সেটা দেখি কেমনে বুঝবা। যে পাশ ভারী বেশি, যে পাশে শিকলের সংখ্যা বেশি সেই পাশ থেকে নাম্বারিং করতে হবে। তাই নিয়মটা আমরা একটু পাশে লিখে নিই। যে পাশে শাখা শিকল বেশি সেদিক থেকে নাম্বারিং করতে হবে। করলাম, খুব ভালো কথা। এখন এটার নাম কি হলো, 6 কার্বন, তাহলে কি হবে? হেক্সানোয়িক অ্যাসিড হবে। এখন ব্রাঞ্চ কি কি আছে? একাধিক ব্রাঞ্চ পাইছি। তো একাধিক শাখা শিকল যদি পাওয়া যায় সেক্ষেত্রে লিখতে হবে কিন্তু অক্ষর অনুসারে। একাধিক শাখা শিকল পাওয়া গেলে সেটাকে আমরা অক্ষর অনুসারে লিখবো, তাই না? এখানে অক্ষর অনুসারে দেখো, এইটা কি ফরমাইল, তাই না? ইংলিশে চিন্তা করতে হবে এফ, ঠিক আছে। এটা কি ক্লোরো, এটা কি হাইড্রক্সি, এটা কি ক্লোরো। তাহলে কোনটা আগে আসবে? ক্লোরো আগে আসবে, তাই না? তাহলে চিন্তা করবা কি ক্লোরো আগে যেখান থেকে আসে। এখন দেখো ক্লোরো কোথায় কোথায় আছে? দুই জায়গায় আছে। কোথায় কোথায় আছে? দুই জায়গায় আছে। দেখো, একটা আছে কি 2 নম্বরে, একটা আছে কি 5 নম্বরে। তাহলে আমরা কি লিখবো? 2,5 ডাইক্লোরো। 2 নম্বরে আছে আর 5 নম্বরে আছে, তাহলে দুইটার জন্য আমরা কি লিখবো? ডাই লিখবো। তাহলে কি হবে? 2,5 ডাইক্লোরো। তারপর আমরা কোথায় চলে যাবো অ্যালফাবেটিক্যাল অর্ডারে? হাইড্রোক্সি আছে কোথায়? দেখো হাইড্রোক্সি কোথায় আছে? 4 নম্বর আছে। তাহলে আমরা কি লিখবো? 4 হাইড্রোক্সি। অক্ষর অনুসারে লিখতে হবে, এটা আমি লিখে দিচ্ছি নিয়ম। 4 হাইড্রোক্সি। তারপরে কি আছে? 3 নম্বরে কি আছে? অক্সো আছে, সরি 3 নম্বর আগে আসবে না, আগে আসবে হচ্ছে 2 নম্বর। 2 নম্বর কি আছে? ফরমাইল আছে। তারপরে কি আসবে? একটু ছোট করে নিই, জায়গা হচ্ছে না। ও, ও, আ, আ, আ। এবার মনে হয় জায়গা হচ্ছে। আচ্ছা, এই তো। তারপরে কি আসবে? ফরমাইলের পরে অক্সো আসবে, 3 অক্সো। এক লাইনে লেখার চেষ্টা করতেছিলাম, লিখতে পারলাম না, সরি। বাকিটা নিচে লিখে দিলাম। তারপর কি আসবে? হেক্সেন 16 ডাইওয়িক অ্যাসিড, এটা হচ্ছে তার পুরো নাম। 2,5 ডাইক্লোরো, 4 হাইড্রোক্সি, 2 ফরমাইল, 3 অক্সো, হেক্সেন 16 ডাইওয়িক অ্যাসিড। তো এখানে আমরা নিয়মটা যেটা শিখলাম সেটা একটু লিখে দিই আমি। যে পাশে ভারী থাকবে সেটা তো আমরা লিখলামই, এটা আমরা শিখলামই। আর একাধিক কার্যকরী মূলক থাকলে, সরি একাধিক শাখা শিকল থাকলে অক্ষর অনুসারে লিখতে হবে। একাধিক
পূর্বপদ থাকলে অক্ষর অনুসারে লিখতে হবে, অক্ষর অনুসারে লিখতে হবে। এই তো শেষ। তো অক্ষরগুলো আমরা একটু খেয়াল করি। এই দেখো এটা কি হচ্ছে, এই যে ডাইক্লোরো, হাইড্রক্সি, ফরমাইল, অক্সো, ঠিক আছে, সব কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে। সি, এইচ, এফ, তারপর কি আসছে, ও আসছে, তাই না? এই জন্য আমরা কি লিখছি, একাধিক পূর্বপদ থাকলে তাদেরকে আমরা কি করব সবসময়, তাদেরকে আমরা সবসময় যেটা করব, আমরা তাদের কেসে একটা নিয়মে ফলো করব, তাদেরকে আমরা অক্ষর অনুসারে লেখার চেষ্টা করব। ওকে, এই তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এটাই হচ্ছে আমাদের নামকরণের শেষ, ঠিক আছে। আমরা নেক্সট দিন থেকে প্রস্তুতিগুলো পরে শেষ করব, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। বাসায় কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবা। আল্লাহ হাফেজ।